আজকে আমাদের কাছে এসছে একটা থ্রি ডিস। তো এটার কি প্রবলেম আমরা প্রথমে দেখে নেবো। আজকে আমরা এটাকে রিপেয়ারিং করা শিখবো, কীভাবে রিপেয়ারিং করতে হয়। এই বক্সটা কিছুদিন আগে আমরা রিপেয়ারিং করেছিলাম, তো আবার কমপ্লেন এসছে। পার্টি বলছে যে আবার প্রবলেম হয়ে গেছে। তো আমরা এখন দেখব এতে পাওয়ার দিয়ে, পাওয়ারটা এখানে দিলাম, সুইচ দিলাম, দেখছেন কোনো ডিসপ্লে নেই, কিছু নেই, তার মানে এটা পাওয়ারের প্রবলেম আছে। তো আমরা চলুন খুলে এটাকে দেখি কি প্রবলেম আছে। দেখছেন ধোঁয়া উঠছে, পাওয়ারটা তখন দিলাম, গা গন্ধ বেরোচ্ছে। এখানে আমি দেখতে পাচ্ছি আইসি খারাপ হয়ে গেছে, ক্যাপাসিটারটা বাস্ট করেছে। তো চলুন দেখে নেওয়া যাক এটাকে কিভাবে রিপেয়ারিং করা যায়। প্রথমে আমরা বোর্ডটাকে খুলে নেব সার্কিট থেকে। তো সার্কিটটাকে আমরা ওপেন করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই আইসিটা আমি একবার চেঞ্জ করে রেডি করেছিলাম, দেখতে পাচ্ছেন এখানে ক্যাপাসিটারও ফেটে গেছে। তো এটাকে আমি এখন 1 মাস চলার পর আবার ডিস্টার্ব করেছে। আমি কি করব, এই পুরো সার্কিটটাকেই আমি চেঞ্জ করে দেবো। চলুন নতুন সার্কিট আমার কাছে আছে, নতুন সার্কিট লাগিয়ে দেখি জিনিসটা রেডি হয় কি। দেখুন এখানে অন্য মিস্ত্রিও একটা দেখেছিল, তো বারবারই এটা ফল্ট হয়। তো আমাকে এটা পার্মানেন্ট সলিউশন করার জন্য পুরো সার্কিটটাকেই চেঞ্জ করে দেবো। চপারটা খারাপ আছে, তো এই চপার আমার কাছে এই মুহূর্তে নেই, যার জন্য আমি পুরো সার্কিটটাকেই চেঞ্জ করে দেবো। চলুন সার্কিটটা রিপ্লেস করে আপনাদের দেখাচ্ছি। এই হলো নতুন সার্কিট, পাওয়ার সাপ্লাই। তো পাওয়ার সাপ্লাই দেখছেন ক্যাপাসিটার বাস্ট করেছে। তো নতুন সার্কিট আমরা লাগিয়ে দিচ্ছি। এখানে পাওয়ারটা দিয়ে দিলাম। এবারে আমরা একবার পাওয়ার দিয়ে দেখবো এতে লাইন আসছে কি না। চলুন দেখা যাক। দেখুন এসে গেছে, অন হয়ে গেছে। দেখুন সেট পুরো ওকে।